নমস্কার বন্ধুরা, বুলবুলি ব্লগে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা দেখো আজকে আমরা কি বানাচ্ছি। এই যে আমি প্রেশার কুকারে ডিম আলুর সিটি দিয়ে নিয়েছি। আজকে বানাবো ডিম আলুর ঝোল। একটা সিটিতেই কত সুন্দর বয়েল হয়ে গেছে। এবার ডিম আলুগুলো তুলে নেব। একটা সিটিতে ডিম আলু কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, গ্যাসও কম লাগে। এই দেখো কত সুন্দর বয়েল হয়ে গেছে। তোমরাও এইভাবে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিবা, গ্যাসটা বের করে দিবা না, গ্যাসটা শুদ্ধ রেখে দিবা, সুন্দর বয়েল হয়ে যাবে। আমাদের ডিম আলু এই যে তুলে নিয়েছি। প্রেশার কুকারে একটা সিটি কম আছে, 1 চিমটি লবণ দিয়ে, এটা একটা টিপসও বলতে পারো, তোমরা করে দেখো, একটা ডিমও ফাটবে না। কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখতে থাকো তাহলে। এবার আমি মশলা করে নিয়ে আসি। এখানে আমি ডিমের ঝোলের জন্য ডিমগুলো আলুগুলো তুলে নিয়েছি। এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, একটা টমেটো দিয়েছি, এখানে পেঁয়াজ রসুন আদা। এখন আমি মিক্সিতে পেস্ট করে নিব। তা তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। যে ডিমগুলো হলুদ লবণ মেখে নিয়েছি, এবার ডিমগুলো আমি ছেড়ে দিলাম, ভেজে নিব, লাল লাল করে ভেজে নেব। এখানে আমার মশলা করা হয়ে গেছে। আমি আলু কেটে নিয়েছি। এবার আমি আলুর ঝোল বানাবো, দেখতে থাকো। আমার এখানে আমি একটু তেল অ্যাড করে দিয়েছি। এবার দিয়ে দিব ফোড়ন, একটু সাদা জিরে আর শুকনো লঙ্কা। এবার দিয়ে দিব আমি কেটে রাখা এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। টমেটো একসাথেই দিয়ে দিলাম। লাল লাল করে ভেজে নেব। এবার এখানে আমি অ্যাড করব পিষে রাখা মশলার সঙ্গে হলুদ গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, আর দিব শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো দিয়ে দিব 1 চামচ, হাফ চামচ, 1 চামচ। এবার আমি সবটাই একসঙ্গে মিশিয়ে নিব ভালো করে। আমার লাল লাল হয়ে গেছে। এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব। দিয়ে দেব মশলার বাটি দেওয়া একটু জল। ভালো করে কষাতে হবে। দিয়ে দিব ঝোলের আন্দাজ মতো লবণ। যতক্ষণ তেল মশলা থেকে তেল না ছাড়ে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। দেখো বন্ধুরা, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, কষানো হয়েই গেছে। এবার আমি দিয়ে দিব কেটে রাখা আলু, সিদ্ধ করে কেটে রাখা এই আলু। আলু দিয়ে খানিকক্ষণ কষাবো। বন্ধুরা, আমার আলু দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। এই দেখো, এবার আমি দিয়ে দিব জল। কড়াইতে লেগে লেগে আসছে। বন্ধুরা
এবার আমি দিয়ে দিচ্ছি, যে যেরকম ঝোল খাবা সেরকম জল দিবা। দিয়ে দিলাম জল, একটু ফোটানোর জন্য আমি ঢেকে দিলাম। বন্ধুরা, আমার ডিমের ঝোল রেডি হয়ে গেছে, এই দেখো ফুটে গেছে। এবার আমি দিয়ে দিব সিদ্ধ ডিম, ভেজে রাখা ডিমগুলো। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো, সাবস্ক্রাইব করো। নতুনদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দিয়ে দিলাম একটু গরম মশলা। তোমাদের কাছে ধনিয়া পাতা থাকলে তোমরা ধনিয়া পাতাও অ্যাড করতে পারো। দেখা হবে পরের ভিডিওতে।